পেপালের সাথে কথা বলছি, আগামী 1 বছরের মধ্যেই এস্টাবলিশ করে বাংলাদেশের ফ্রিল্যান্সার এবং ডিজিটাল উদ্যোক্তাদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত আন্তর্জাতিক লেনদেন গেটওয়ে পেপাল চালুর বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং পেপাল সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট করে জানান। বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে। এখানে আমাদের অনেক তরুণ এখন ফ্রিল্যান্সিং এর কাজ করছে, বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন। তাদের পেমেন্টের বিষয়ে একটি সমস্যা হয়, বিদেশ থেকে যে পেমেন্টগুলো তারা পান পেপালের ব্যাপারে সমস্যা হয়। আমরা যে কোনোভাবেই আমরা চেষ্টা করব এই পেপালের বিষয়টি সমস্যার সমাধান করতে। আমরা পেপালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব। অবশ্যই এটি আমাদের এক অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপালের সমস্যার সমাধান করতে হবে, বিশালভাবে পপুলার করতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে, জনগণকে জানাতে হবে যে আমার এই জিনিসগুলো আছে। ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। আমরা পেপালের সাথে কথা বলছি, তারা বলেছে যে তারা আগামী 1 বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে। গত 1 ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ফ্রিল্যান্স কমিউনিটি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্রাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর প্রতিনিধিদের সঙ্গে পেপাল দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন লুৎফে সিদ্দিকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। পেপালের প্রতিনিধি দলের সদস্যরা সিঙ্গাপুর থেকে এসেছিলেন, যার মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মকর্তারাও ছিলেন। ফ্রিল্যান্স কমিউনিটির পক্ষ থেকে 11 সদস্যের একটি দল বৈঠকে অংশগ্রহণ করে। উপস্থিত ফ্রিল্যান্সারদের মতে বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই ফ্রিল্যান্সারদের তাদের সমস্যা ও সম্ভাবনা সরাসরি পেপাল প্রতিনিধিদের সামনে তুলে ধরার সুযোগ পায়। বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্স বাজারে এবং পেপাল ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ফ্রিল্যান্সার কাজী মামুন তার উপস্থাপনায় শুধুমাত্র মার্কেটপ্লেস ভিত্তিক কাজ নয়, বরং এজেন্সি ব্যবসা, ই-কমার্স, ড্রপশিপিং, সাস, প্লাগ-ইন ডেভেলপমেন্ট, গুগল অ্যাডসেন্স, আমাজন অ্যাফিলিয়েট সহ প্রযুক্তি শিল্পের প্রায় সব খাতের আয়ের চিত্র তুলে ধরেন। এছাড়া আন্তর্জাতিক পেমেন্ট ও রেমিটেন্স ব্যবস্থা নিয়ে পেওনিয়ার, স্ট্রাইপ বা ওয়াইজ ব্যবহারের সুযোগ সুবিধা, অসুবিধা, মুদ্রা বিনিময় হার, অতিরিক্ত চার্জ এবং সময় অপচয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফ্রিল্যান্সাররা পেপাল প্রতিনিধিদের বোঝাতে সক্ষম হন যে বাংলাদেশে একটি নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা বলেন, পেপাল প্রতিনিধিদের মনোভাব খুব ইতিবাচক ছিল। তারা বাংলাদেশের বাজারে বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং বিভিন্ন প্রশ্ন করে আরও জানার চেষ্টা করেছেন। লুৎফে সিদ্দিকী তার ব্যাংকিং ও আর্থিক খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৈঠকটি সমন্বয় করেন। জানা গেছে, পেপাল প্রতিনিধিরা আগামী 2 থেকে 3 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান এবং একটি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফ্রিল্যান্সার কাজী মামুন আশা করেন যে পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করলে ভবিষ্যতে স্ট্রাইপ ও ওয়াইজের মতো অন্যান্য প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম শুরু করবে, যা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হতে পারে।